তার গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে এই বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এর মধ্যে এ ঘটনায় 3টি মামলা হয়েছে এবং 33 জনকে গ্রেফতার করা হয়েছে ও 6 জনকে শনাক্ত করা হয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সামরিক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি। বৃহস্পতিবার সকালে 10:30টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহতের খবর জানিয়েছে বিজিবি। বুধবার দুপুরে সেন্ট মার্টিন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। 3 দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত ব্যক্তিকে বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণামূলক কিছু ফোন কল পাওয়া গেছে।